আর এদিকে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা, আর এদিকে কৃষ্ণ বলরামের বোন সুভদ্রা তার সঙ্গী সাথীদের লইয়া আজ হোলির বাগানে উৎফুল্লিত করছে আগমন। মোনালিসা 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 ও তুই উড়াইলি সবাই ও তুই বলা আসেছিলি আমি হৃদয় তুই বলে আসেছিলি আমি হৃদয় তুই বলে পাবি মানে
দেখতে কেমন সখী, তার রূপের কথা, তার গুণের কথা আমাদের কাছে কিছু বলো না। ওরে সখী, ওরে সখী, তার রূপের কথা, তার গুণের কথা আমি তোদেরকে কি দিয়ে বোঝাবো? আজ আমি যা বলছি তা তোরা মন ভরে শোন, তা তোরা মন ভরে শোন। আরে সব্যসাচী কিরণ রানী, আরে এই গুণেতে জানি আমি। আচ্ছা আচ্ছা, এই সব্যসাচী কিরণ রানী, আরে এই গুণেতে জানি আমি। তোমার ভাই ঘেরি তাহার রূপগা দেখা হবে বলে আমার জীবন হবে। আচ্ছা আচ্ছা, এই জামিলায় দেখা হবে বলে আমার জীবন হবে। এবার সুভদ্রা তোমার দিবে এ মাগো বুঝো আমরা বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে। এবার তুমি কি করবে সখী? ওরে সখী, তোরা তো জানিস আমি মনে প্রাণে শয়নে স্বপনে নিশি জাগরণে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না সখী। তাই তো আমি বলি সখী, কি বলো সখী? আরে সামনে কি করবে সখী? এই সামনে করবে সখী? রাখিব হৃদয় এখানে রাখিব
বুঝি আমার কথাই বলছে, কিন্তু না না না, ওকে আমার পরিচয় জানতে দেব না। আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনে কার ছবি আঁকা রয়েছে। সে কি সত্যি সত্যি আমায় ভালোবাসে নাকি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। না 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 না, আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা। আরে কে গোসল আচ্ছা আচ্ছা, আরে কে গোসল পরিবার দিলে এই আমি মনে করি আমি কারণে আমাদের এই ফুলের বাগানে বিনা অনুমতি করেছো প্রবেশ। শোনো শোনো রমণী, আমি হলাম এই পথিক, সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ দারোগায় উপস্থিত হয়েছি আমার সখার সাথে দেখা করার জন্য। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছো? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করতে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? তারাও সুভদ্রা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এ হল সেই বীর সব্যসাচী অর্জুন। এ মা, এ আমি কাকে কি বললাম? হরিব, তুই কোথায় চললিস? আজ তোর দীর্ঘ অবসানের প্রতীক্ষার ফল পেতে চলেছিস আর তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বোন, ওই কাল যৌবন আমাদের বাদ আক্রমণ করেছে, তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমি যে মনে প্রাণের শয়নে স্বপনে নিশি জাগরণে আমি যে বীর অর্জুনকে ভালোবেসে ফেলেছি, আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না দাদা। আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। ওরে বোন, ওরে বোন, তুই চিন্তা করিস না, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। তুই আমার কথা মন দিয়ে শোন, তোর স্বয়ংবর সভার দিনে অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। রথের সারথি অর্জুন থাকবে না, রথের সারথি থাকবি তুই। আমার কথা মতো চল, নিশ্চয়ই তোর বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি রে বোন, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে মেতে উঠলেন।
সুভদ্রা সুভদ্রা আমি সুভদ্রা সে কথা তুমি যদি ইমানে সুভদ্রা কত যে তোমাকে সে কথা তুমি যদি আই লাভ ইউ সুভদ্রা ওই কুমার এই জন্য কুমার যত দেখি কুমার যত দেখি কৃষ্ণ কুমার আমি ওই কুমার মরতে পারি না কুমার না আই লাভ ইউ টু কেমনি পারি মারতে সে কথা তুমি যদি জানাবে আমি কত তোমাকে বেশি ভালো কুমার সে কথা তুমি আরে এত ভালোবাসা তবু নিতে না দয়া সুভদ্রা আরে কত ভালোবাসা তবু নিতে না দয়া বলে ফেলো সুভদ্রা কি করে আমি ভুলবো সুভদ্রা কি করে তোমায় এই আমার বুকের মাঝে প্রেমের জলে ধীরে ধীরে আর সে আগুনে পুড়ে লাগে যৌবন সুভদ্রা আরে তুমি ফুটবা কি হবে আমার মনে নাই ভরে এই বনে শান্তি পাব সুভদ্রা তুমি বিয়ে শান্তি পাব
এই বিয়ে হবার পরে দাস ভদ্র দাস আমায় যাবো তুমি আপন করে কাছে সুভদ্রা থেকো না আর দূরে আমায় যাবো তুমি আপন করে থেকো না আর দূরে আচ্ছা ভাই মনে আমি চলো সুভদ্রা চলো চলো আমরা শেষে সবাই করে কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামের ভূমিকা নৃত্য পরিবেশনা করে দেখাবে অঙ্কিত কুমার যোগী ও কুশ কুমার যোগী।
সাথে আমাদের বোনের বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, এটা তুই উদ্যোগ করিস না। কিন্তু বলে ভাই, ওই দেখ মহিন প্রসাদের জন্য রথে কোন রমণীকে হরণ করে নিয়ে যাচ্ছে। কিন্তু দাদা, এই তো আমাদের বোন সুভদ্রা, কে আমাদের বোন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না, আমি তোকে হত্যা করবো। তুমি রথের উপরে তাকে দেখলে দাদা, কেন রে ভাই? আমাদের বোন সুভদ্রাকে কেউ যেন হরণ করে নিয়ে গেল না। আমাদের বোন সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি, বরং আমাদের বোন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল ওই দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে। কি বললি ভাই? আমাদের বোন সুভদ্রা হরণ করে নিয়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তো তারা একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে সম্পত্তি দিয়ে তাদেরকে তুমি বিবাহ বন্ধনে বন্ধন করো। বলি ভাই, আমি তাই করবো। ওরে কে কোথায় আছিস? আমার একমাত্র বোন সুভদ্রাকে আজ বধূ বেশে সুসজ্জিত করে নিয়ে আয়। আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। ব্রাহ্মণ কুল পুরোহিত মশাই করছেন আগমন। ওই যে কাল সাথে ভাই হাইছে ঠাকুর ঈশ্বর আইতে বেলা উঠে গেছে। রাম 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 রাম। এই কাল সাথে ভাই হাইছে ঠাকুর দেখে দেখে বেলা উঠে গেছে। আচ্ছা এখন ঠাকুর কোথায়? আর খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলে যায়। আর ঠাকুর বাবা কার ঘর আচ্ছা আচ্ছা এই খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলে যায়।
আর রোজে রোজে ঠাকুর বাবা ঘরে যায় রে কার ঘরে যায় পাছে আর সঙ্গে বসে কি করছে? পাছে আর সঙ্গে বসে ও ঠাকুর দিল সে খাচ্ছে পাছে মনে হচ্ছে ওইটাই বটে। দেখলো রে বাবু দেখলো রে পূজা এখন পুরোহিতের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে অস্তর তাত্ত্বিক কর্মকারের ম্যানেজার সুরেশ যোগী। ফাঁকা ফাঁকা বুঝাতে ছিল আর যে বিহা ঘরের নাম শুনেছ অমনি কেমন তার দিকে ঘুঘুর মেলানা থাকেছে। বুঝতে পারছি ওই বিহা ঘরে হাসির মাংস লোকে। এরে বাবা আমি কোনো দাতা ঠাকুর লোহে বাছা দেখছো না পয়সাটা কেমন লোরকা আছে খানটাই 2.5 কিলো ওজন আছে। যেমন যেমন ঠাকুর রাখতে পারি ব্যক্তি আটাকা হয়ে খতম হয়ে যাবে। তবে এটা ডুপ্লিকেট, অরিজিনাল হয়ে যাবে। এখন আর অরিজিনাল চলছে নয়, এখন সব ডুপ্লিকেট চলছে মার্কেটে। যদি কোনো কিছু কাজ করতে যাবে না এখন অরিজিনালটা দেখছে নয়, জেরক্স থাকলে হইল। যদি বলবে কেমন এই মনে করে দেখো ফুলের লেজালি ভালো, এই ফুলের লেজালি ভালো আর বহুলটা সন্ধি ভালো, আসলের নকল ভালো আর শ্বশুর ঘর যাতে ভালো আর তারা মায়ের গাড়ি কাটে ভালো। এই জন্য বলছি দাদা সবাই তো গোসা ভালো থাকবে। যদি বলবে যাবে এখনকার দিনে দেখবে আমাদের এই বহু বেটি মা বহিনকে চিনা বড় মুশকিল হয়ে গেছে। যদি বলবে কেমন কোনটা আয়সনি কোনটা কায়সনি কোনটা বহুজি সারা বোঝা বড় মুশকিল। এখনকার দিনে দাদা কেউ শাড়ি নাই করছে আর কেউ চুড়িদারও নাই কিনছে। এখন সবাই কিনছে টুপি লেহেঙ্গা। এখনকার দিনে শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, কলেজ পড়ছে, মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, বিয়া হয়ে যেতে সম্পর্কটাকে এক লেভেলে এনে দিচ্ছে। যদি বলবে কেমন এখনকার দিনে স্বামীটাকে বলছে হাসবে আর শ্বশুরটাকে বলছে বাবা আর শাশুড়িটাকে বলছে মা আর ভাসুরটাকে বলছে দাদা আর দেওরটাকে বলছে ভাই আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো হ্যাঁ গো ঠাকুর কার জন্য মাথায় নিব ঢাকা, লাজ লজ্জা সব ঘুরাই গেছে দাদা, বলিবার কিছু নাই। সালা হাইরে কলি কাল ছাগলে চাটে বাঘের গাল, সালা পুষ্কর আর গভীরানা আর পেছু দিকে শিয়ারা। একটাও মাছ লাগবে সব ভুলুকে পালাবে। কে জানে বাবা যাবো বটে আর দেরি করবো না, অনেক বেলা হয়ে গেল তত পরে ঘর দিকে যাবো। তো শোনো যাতে যাতে তোমাদেরকে আরেকটা কথা বলে যাচ্ছি। এখনকার দিনে দেখবে কেউ আর বাংলা বই দেখো নাই, সবাই তো হিন্দি বই দেখছো না তোরা। তো দেখবে যেমন কেউ সিগারেট খাই না সিনেমার মধ্যে কোনটা এটা ভেটায় গেছে কি বলবো, ধূমপান করো না হবে ক্যান্সার, ধূমপান করো না হবে ক্যান্সার, আর বিড়ি কেউ খায় না বাবুরা হবে ক্যান্সার। তো আমিও তো বলছি কেউ বিহা করো না, পারিবারিক সংসার। কেউ কি মানছে চালাও চালাও। ওই বিহা করার কর্মটা কখনো বুঝতে পারবে জানো যখন পাশের ট্রেনে হরণ যে মতন করবে সেই তখন বুঝতে পারবে বিহা করার কর্মটা।
সে যাবো বটে কথা আর দেরি করবো না। এখনকার দিনে ছেলে গিলেরা কেউ কোনো বতর বুঝে নয়। তো শোনো, তোমাদের কাছে একটা উপদেশ দিয়ে যাচ্ছে, কি বলো না? সবাই তো বেড়ে এখনকার দিনে পাপ দিয়ে রুগা পুরা মারছো, কিন্তু একটু লেভেলটা ভালো কেমন বলো না? যে কোথায় আছে নাই, সিগারেট খানা है तो खाओ टोटल, सिगरेट पीना है तो पियो टोटल, क्योंकि उसमें काशी नहीं होगा। और प्यार करना है तो करो वकील की बेटी के साथ, क्योंकि उसे फांसी है ना से रुक लेगा। अरे बाबा जो मैं बोलছি না টুকু লেভেল থেকে কাজ করবে, সে যাবটে বটে না, দেরি করবো না। শান্তি জন্য মোড় দিয়ে আমি ওখান থেকে চলে যাবো। এ বাবা সবাই কেন ঘটিটা না কিছু ঘটিটা কেনে ধরে বাবা? এই বুড়া ঠাকুর থেকে ঠাকুরের সঙ্গে টিকিলালি আমি কোনো নেতা ঠাকুর নয়, আমাদের মাথা করা একবার হয়ে গেছে। এমন ভুল মন্ত্র অভিশাপ দিব দিয়ে বুঝতে পারবি তখন তারা কে আমার ঠাকুর ঘটে দেওয়া হয়েছে, বড় বুঝাই দিব আমি। দেখো ভাই লোকদিন কিনা বড় ঝলমলক করে আসছে, যদি এবার কোনো ঠাকুরের সঙ্গে টিকিলালি করেছে এলাকি নাকি লাগে আমাদের কিছু নাই। বলে বাচ্চা বলতে লোকদিন এসেছে নাকি? হ্যাঁ ঠাকুর আমরা লোকদিনেই এসেছি গো। কি বাবা বলি তোরা বেড়ে ধলো বড় টেস্ট করেছি? বলে বলি তোর নাম কি বললি গো? ঠাকুর আমার মায়ের বাপে আমার নাম রেখেছে গো ফুচকি। বাবা বেড়ে যেতে নাম রেখেছি। বলে বলি তোর নাম ফুচকি হলো কিছু? ঠাকুর আমি যখন ছোট ছিলি তখন আমি তো আমরা ফুচুক মাথা খাইয়ে বলছি। আর কি বলবে ঠাকুর, আমার স্বভাবটা অমনে আছে, আমি এখনো তোমার এদিকে ওদিকে ফুচুক মাথা খাইয়ে বলি, তার জন্য আমার নাম রেখেছে ফুচকি। বাবা বেড়ে যেতে নাম রেখেছে বস। আবার তোর কাজটাই আসলে কে বটে গো? ঠাকুর ওইটা আমার মাসির বেটি বটে গো, আমার সঙ্গে এসেছে। বাবা তোর মত নেই দেখাচ্ছে। বলে বলি তোর নাম কি রেখেছে গো? ঠাকুর আমার নাম রেখেছে গো মুচকি। মুচকি আর মুচকি। বলে তোর নাম মুচকি হলো কিছু গো? ঠাকুর আমি যখন ছোট ছিলি না বাচ্চা আমি তো মেলা মুচুক হাসছি। আর কি বলবে, আমার স্বভাবটাও এক নমনাই আছে। এখন যদি আমি কোনো হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই না মুচুক করে হাসিনি, ওই জন্য আমার নাম রেখেছে মুচকি। এইবার যদি আমাকে একটু নাম গণনা করতে পারছে না, আমি তোর মাই জানতে লেগেবো বাচ্চা। ওরা বড় যেতে নাম বলে বড় যেতে। ঠিক আছে বাবু যাই বাবা। তাহলে মাটি ঘরের মুড়ি এসেছিল, যদি কোন রকমের পেট গড়গড়ি হয়ে রেখেছে আমার ঘরে যাই দেখি সন্ধান করি। কালী বুড়ি গো মানে এরকম যে বুড়ি ছিল তাও নয় পাবি নানি বুড়ি গো। কালী বুড়ি যেমন কয়লায় যাচ্ছে, যেমন হাইওয়ে রোডে ডাক্তার হাইড্রোলিক করছে, দাঁড়া কালী বুড়ি তোর ঘুমের মজা বোঝাবে, এমন ঢোকাবো ঝড়মুন্ডা তোর ঘুম তো মোড়াই দেবো কোন দিকে। দাঁড়া কালী বুড়ি আমার কথা ঘুমটা ভাঙা দিল্লি। নানি বুড়ি আমি বটে ঠাকুর তুমি কি বলছো গো? শোন নানি বুড়ি শোন, আমার ঘটি হারে গেছে কেমনে যদি বলে তুই ঘটিটা আনিয়েছি তার জন্য তোর ঘুমটা ভাঙালি না? ঠাকুর আমি তোমার ঘটি না দেখি গো, আমি বুড়া মানুষ কত কষ্ট এসেছিলি তোরা মরিলিতে টুকু চোখটা লাগিয়েছিল তখন ওইখানে ঘুমাচ্ছিলি, তার মানে তুই দেখিস না ঘটি কোথায়? না ঠাকুর আমি না দেখি। তো বলি তোর বিহা ঘরে জানালো হে, আমি যে ঝামেলা তোর দিকে গেছিলি তো ঠাকুরা তোলে বিহা করে আপেল কোলা লেবু লাগে নারিকেল লাগে, ওইগুলা কই দেখতে তো নয় পারি। আর তারপরে যখন
স্বামী স্ত্রী ডিভোর্স দিয়ে আদি হবে, ছাড়াছাড়ি হবে, তখন পরে বলবি ঠাকুরের মন্ত্রটাই ভালো করে বলে নাই। আর এদিকে ঠাকুরের ঝোলাটা হচ্ছে নাই, ওটা তো হাতে ঢুকে নাই। বলে এই এখন মন কি করে পারি করবো বিয়া বলে? ঠাকুর ওই আপনার কথা বলছো না, কি বলবে ঠাকুর? আমাদের ওই সকালে কাড়া লড়াই ছিল না, আর দমে কুটুমের বছর, আর এদিকে পুরুলিয়ার বাজারটাও টুকু দূরে হয়, আর লালপুরটাও টুকু দূরে হয় ঠাকুর। ঠাকুর তোমাকে না যাই কেনে বলছে, আসলে কথা বলাই ভালো, ভুলে গেছে। ভুলবি সেই ভুলবি সেই ভুলবি সেই, এই করে তিনটা স্বামীকে বলেছি। তার মতন হলি বাবা জগৎ সংসারে আছে, এবার কি করে বিহাঘরটা পার করিব? ঠাকুর কলা বলতেছিলে না, আমরা দমে লড়কি বাগন লাগাচ্ছি, ওই কলার বদলে লড়কি বাগন দিয়ে পারি করে দিব। আর আপেল বলতেছিলে না, আপেলের বদলে বিলাতি পাকা জমা দিয়ে দেবো। আর নারকেল বলতেছিলে, বেল গাছটা বাড়ি পিঠা দমে বেল ধরেছে, ওই পারি করে দেবো। বলি স্বামীটা তো ভাসুরটা তো স্বামীর মতনই বলে, ওটা স্বামী বলে পার করে লাগে লজ্জা আছে ভাই। যাই বাবা, এই মাঝি করে চলার প্রতি আমার হবে নাই, আমি দেখি ঘটির সন্ধানে যাই, ওই ফুচার আগে একবার হাঁটাই দেখি। রে ফুচা কি বাবা কম দিকে হাঁকে দিয়েছে রে বাপ। এ ফুচা কোথাও গেলি রে? এই টুকুটুকু আসছে, আওয়াজটা টুকুটুকু নাই, কম দিকে রে বাপ। আর একবার হাঁকে দেখি। এ ফুচা বাবা আজকের পরি করে যেন সব হয়ে দিয়ে রে। মা ঠাকুর বৈশাখ মাসটা আসছে না, কোনে আপনি না দেখতে বাইরে আছে টুকু বিয়া ঘর লাগাবো ভাবছি। বাবা বেড়ে 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 ভালো কাজ করছে। বলে এই পাছে আমার ঘটিটা তুলে গেছে তোকে। না ঠাকুর তোমার ঘটি হবে নাই নাকি বাপের দিবি গুরু দিবি বাড়ি? সত্যি করে বল। না ঠাকুর আমি সত্যি বলছি, তোমার ঘটি নাই নাকি? কোন রকমে যদি লেগেছিস তো বল, নাকি ঠাকুরের সঙ্গে ডিগবাজি করিস না। এমন মন্ত্র পুজো করে হবে সব দিব সারা যখন বিহাই হবে না, হাতে খাতে খাই হবে। না ঠাকুর ওইটা বলো না, এমনিতেই আমি গোটা জাম পাঁচের ডেমেজে মরবো ঠিক। আজ 3 বছর হলে গোটা দেখে দেখে কেউ বুঝি নাই দিচ্ছে, আর তুমি যদি বাপ অফিস ঢুকান দিও তার বিহাই হবে নাই। আমি দেখছি কোন রকমের বড় কাজ যদি সময় লেগেছে ঘটিটা। রে বোরকা কি বাবা, এই কিনা তো মদ বিকাও বন্ধ ছিল রে বা, সালা কোন দিকে গেল তাইলে? রে বোরকা সালা আরো গাইলো দিচ্ছে। যদি পাইছি বাপ তোকে তো যা দিব দিবই, আর ঠাকুরে তো যা দিবে সেটা বুঝতে পারবি। রে বোরকা বাড়ি বারে বাড়ি বলে এই ঠাকুরের ঘরে রয়েছি, আনিয়েছি কি করেছি? আমার এই মালটা একটু জল কম হতে ছিল, তখন ঢোকা দিয়েছি। বাবা ভালো কাজ করেছিস। এই কমিটি দাদা কিনা এত ভালো, দিনের গাড়ি ঢুকিয়ে সবাই 2বার খাতে দিয়েছে। তুই যদি বলতি আমার মালে জল কম হতে, তোকে সবাই 15 টাকা ওয়াটার বোতল ধরা নিল, এটা বলতে পারিস? অত সাকই পাই কমিটি কি বলো, জল হচ্ছে দিবেন নেই, তবে আমি মাল খাবো নেই, কত সময় পাই না। এত যাচাই করিস না, ঘটবে তো ঠাকুর চলে গেছে কত কিছু সেটা খারাপ হয়ে যা দূর হয়ে যা। যাই ঘটিতে তারা লেগে দিই তো মালটা তো খাইনি। যাই বাবা ধরতে লেগে গেল রে বাপ, যাই বাবা দেরি করবো নাই। ঠাকুর ঠাকুর ও ঠাকুর মশাই, এদিকে এদিকে ঠাকুর তুই আমার ঘটে লেগেছিস? হ্যাঁ ঠাকুর লেগেছিলি দেবো বাছা। তো বলে আমার ঘটিটা লেগেছে কি করলি? ঠাকুর লাগায় নেওয়া এই মালটা একটু জল কম হতে ছিল, তার জন্য লেগেছিলি। ঠাকুর তোমার ঘটে বাবা রাগাইও না ঠাকুর, রাগা না নাই রাগি যা সরে। ওইটাই বলছি ঠাকুর রাগায় না, নাই লাগিয়ে যা সরে। ওইটাই বলছি ঠাকুর রাগায় না, নাই লাগিয়ে ধরে। ওইটাই বলছি ঠাকুর রাগায় নাই লাগিয়ে ধরা। তার মধ্যে মন্ত্রকে ধরে চাপ করে দম বাজিকে ঠাকুরের সঙ্গে ঠিক লাগি। তাই বাবা দেরি করবো না, চলো শান্তি জল দিব, ওখান দিকে যাবো। বাবা ও রাম রাম সীতারাম, দেখো ঘটে দিতে হই নামটা সারা ঢোকা
নিয়ে সোনা ঝুড়িটা বারে 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 রে বুড়া পোকারা কি আম ডালটা খয়াই করেছিল? আম ডালের নিয়ম হচ্ছে চেটা গুড়া স্বামী স্ত্রী সম্পর্কটাও থাকবে চেটা গুড়া এই সোনা ঝুড়িটা ঢুকাচ্ছিল ওই সারা জীবন ওই ঝুড়াতেই যাবে। তখন বলবি ঠাকুরে ভালো করে জলটা দেয় কে জানে বাবা তোদের চাম্পাদের গায়ে যদি সোনা ঝুড়ির জন্য শান্তি আমার আরো কি মন যদি চাম্পা তো ঘটির জন্য গঙ্গা তাই বাবা সবাই আশীর্বাদ ভালো করে নিবে একদম জানা ঠাকুর হয়ে বলে দিয়েছি আগে। তবে যারা রাতে ঘুমাচ্ছ আর সকালে শান্তির জলের বাবা ভাই এসেছ তাদের বাবা কোনো গ্যারান্টি বেশি নেই। জয় বাবা আর দেরি করবো না। ও রাজাদের বিহা বিয়া হয় নাই কন্যা লাগে নাই 100% কন্যা লাগে যাবে। ওম নমো নমো বিষ্ণু নমো সাহা যাদের বহুত লাগে না বত্তর হয় নাই বত্তর যদি না বল লাগে যাবে বাবা যত স্বামী হারাচ্ছে স্বামী ঘুরে পাবে নমো সাহা করে বাড়ি 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 গোটা ঘটি চোর সালারা আগে আসে আশীর্বাদ তারা তোকে আশীর্বাদ দিচ্ছিল তুই সালা একদম রচনা ব্যানার্জির মতন বহু পাবি আর তোকে সালা আশীর্বাদ দিচ্ছি বেটা ঘটি কেউ তুই সালা বুড়ি বহু পাবি না বেটা ঘটি যদি করবি তাই বাবা দেরি করবো নাই। দেখবি বিহা ঘরের সব লোক ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। আমাদের এই বেটা ছেলেগুলা যদি নাই জানে আমাদের এই মা বহিনটা জানে কেননা কোথায় আছে আগবাড়িতে সিয়া রাজা বিহা ঘরের মায়া রাজা। তাই বাবা তোমরা তো জানো বিহা ঘরের সব লোক ইম্পর্টেন্ট হচ্ছে সিঁদুর দান আর মালা বদল। এবার এই কেনা ছেলে শুন আজ তোর হয়ে আমি একটা কথা বলবো কি বাবা এই মায়াটার মতো লাগলো এই তোকে আর আমি চিনি নাই। আমি যখন নগর কীর্তন করতে আসছি তখন তুমি ওই পুলিশ বিহাটায় বসে বিস্কুট আছে মোবাইল ঘাটতে আর এখন বিহার পেরিতে বসে রাজা আছি। বলি শোন তোর হয়ে একটা কথা বলছি আজ যদি উপর দিকে চুরি করে মালা বদল করেছিল বরটা তোর সব সময় তল পানায় থাকবে 20 টাকার ফুচকা আনতে বলবে 50 টাকার ডিম চাউমিন এনে দিবে আধার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবি। আর আজ যদি তল ঘাড়ে করে মালা বদল করেছি তো বুঝতেই পারছি এখন 30 দিবা না দিল খুশ 54 ঢুকতে হবে আমার ঘরে করে ঝাড়ুন করবে। ওই জন্য বলছি ভালো করে মালা বদলটা করবি আর সবাই হরিবলটা বলবে আর কালীন জীবনের বাজে বাজে পয়সা মেশালা ভেপু দিব সকালে বাজা বাজাও না। যখন হরি বলে বলতে বলবি মা বহিনকে ঠিক আছে সবার এই যেমন মুক্ত সেই সিঁড়ি দিয়ে ঢালাই করে দিয়ে আমাদের চুপচাপ আছে আর যেই সারা সিঁড়ি দেবীর নামে জয় করেছে আমাদের ক্যাসিও মাস্টাররা জয় করে দিয়েছে। বাবা বাবা তারা বুড়া ছিল বাবলা ছিল বাবা তা বটে বটে বাবা আর দেরি করবো না মাথা বন্ডা বসেছে সবাই একবার ওবার কুলু করে দিবে জোরে যেমন মা খোলে জানতে পারে মাথা বন্ডা বসেছে আর খালি বাজাও রে বাবা যেমন বুঝতে পারে পাড়া পড়শিলোকে মাথা বড়া বসেছে বাজাও কেন না বাজাও বাজাও মাসির সুরে পাবো বাজাও। আজ বিধি অনুসারে রীতি অনুসারে
অর্জুন সুভদ্রার বিবাহ সুসম্পন্ন হইল। আজ ঠিক করে বিদায় লগ্নের পালা চলে এলো। আজ সুভদ্রাকে ডেকে বলছে, দাদা দাদা, আমি যে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারবো না দাদা, আমি যে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে পারবো না। ওরে বোন, ওরে বোন, তুই ওঠরে ধরে ধরে তোর ফেলিস না বোন। বিধাতার লেখানে অতির পরিহাস কোনদিন খণ্ডন হয় না। মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো স্বামীর ঘর, শ্বশুর বাড়ি। তোকে আশীর্বাদ করছি তুই স্বামীর স্বভাব নিয়ে শ্বশুর বাড়িতে সুখী শান্তিতে সংসার করবি। যদি বিহা ঘরে না নাচলে আর মরা ঘরে না যদি কান্না হইলো কেমনে বুঝাবে? কোনটা ভাঙ্গা ঘর, কোনটা লম্বা ঘোড়া, কোনটা বিহা ঘর। তিনটা ফল পরে হাত ছাড়ি রয়ে গেছে বাবা। এটা সবটাকে ভর্তি করে নেব আর আনন্দ ভর্তি করতে করতে ঘর চলে যাবো। জয় সিয়ারাম। আচ্ছা, আরে ভাই কাপড় কেমনে কেমনে এই ভাষণ এরা যে কাপড়ে পরে না লেহেঙ্গা পরে আছে। আমি সন্ধ্যা বড় সকালে এরা দেখে মনে হচ্ছে এরা সন্ধ্যা মরলি দিবে, দেবে। এই বাসায় কাপড় লেবি ভাষণ আরে সন্ধ্যা বড় দিবি। আচ্ছা আচ্ছা, সকালে তবে হাসালে হাসিস না ধনী, ও তোকে হাসালে হাসিস না। আচ্ছা, এই হাসালে হাসিস না ধনী, আচ্ছা হাসালে হাসিস না। আচ্ছা ভাই, আরে ভুলালে কেউ ভোলানো ভুলিয়ে যাবো। এই